দর্শক, আজকে একটা ঘটনা ঘটেছে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ। ভিডিও চিত্র তাই প্রমাণ করে। আবার যিনি ডিম ছুঁড়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, তার উপরও হামলার দৃশ্য আমরা দেখলাম ভিডিওতে। এটা দেখি আমরা। না, এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ, মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি ধামকি সবসময় দেন। তো তারই অংশ হিসেবে দুটোই সত্য। যেমন ভিডিওতে দেখলাম যে তার উপর ডিম নিক্ষেপ, এবং তারপর যে কারণে যে ক্ষোভ, যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু গণমাধ্যমে এসছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বিশেষ করে নির্বাচনের সময় মির্জা আব্বাস সম্পর্কে কি বলেছেন, প্রধানমন্ত্রী সম্পর্কেও কি মন্তব্য করেছেন, সেগুলি একেবারে মানে মুক্ত ব্যাপার। এখানে অস্বীকারের কোনো ব্যাপার নেই, সবাই দেখেছে। ঘটনা হচ্ছে ঝিনাইদহের ঘটনা। নামাজ পড়ে বের হবার সময় তার পাশে এনসিপির নেতাকর্মীরা ছিল, নাকি শিবিরের পরিষ্কার না, যাক ধরে নিলাম এনসিপির নেতাকর্মীরা ছিল। সেখানে আকস্মিকভাবে একটা ডিম এসে পড়ে। তারপরে আবার যার উপরে মানে যিনি ছুঁড়েছেন বলে দেখলাম যে তার উপর হামলার ঘটনাও দেখলাম কয়েকটা ভিডিও ক্লিপে। ঘটনা যাই হোক না কেন, প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। এটা কোনোভাবে সমর্থিত না। নাসিরুদ্দিন পাটোয়ারি যা করছে, যা বলছে, সেই ব্যাপারে রাজনৈতিক সমালোচনা বহুবার আমি ভিডিওতে করেছি, এবং এটা হবেই। মানে রাজনৈতিক নেতারা যা বলবেন তার বিশ্লেষণ, তার কর্মকাণ্ডের বিশ্লেষণ হবে, আলোচনা হবে, সমালোচনা হবে। এটা হলো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু যেইভাবে আহ, আক্রমণাত্মকভাবে ডিম নিক্ষেপ করা হলো, এটা সমর্থনযোগ্য না। আবার এটাও ঠিক যে যতটুক ঘটেছে তার বাইরে হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে, আহত হয়েছে, এই কথাগুলো সেগুলো অতিরঞ্জিত। সাধারণত যখন নাকি কেউ অভিযোগ করেন তখন অতিরঞ্জিত কথা বলেন, এখানে অতিরঞ্জিত কথাবার্তাগুলো দেখা যাচ্ছে। এখানে ছাত্র দলের যে নেতার বক্তব্য, সেই বক্তব্যে বোঝা যাচ্ছে যে ছাত্র দলের নেতাকর্মীরা তার নানা রকম বক্তব্যে অসম্মানজনক, অশ্রদ্ধামূলক বক্তব্য, এবং সেটাও দেখলাম যে ছাত্র দলের নেতা কিন্তু তাকে যে বলেছেন যে আপনি এখানে এসেছেন খুব ভালো কথা, কিন্তু দয়া করে নেতাদের প্রতি অসম্মানজনক কোনো বক্তব্য দেবেন না, এটা অনুরোধ করছি। সেটাও দেখলাম আছে। তো কে হামলা করেছে, কারা হামলা করেছে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এই ধরনের ঘটনাটা রাজনীতিতে উত্তেজনা ছড়াবে, আর স্বাভাবিক যে গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট হবে। সুতরাং এখানে যারা হামলা করেছে তারা ছাত্রদল, ছাত্রদল সমর্থিত হোক, বিক্ষুব্ধ যেই হোক না কেন, তার একটা দায়িত্ব অবশ্যই আছে। আবার এই ঘটনা থেকে এই বিক্ষোভটা বোঝাই যাচ্ছে, ডিম ছোড়ার এটা বহু ঘটনা ঘটে, ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো। তো এখানে আমি ডিম ছোড়াটাকে একেবারে তার উপরে বোমা মারছে বা ইট পাটকেল মারছে, লাঠিসোঁটা দিয়ে হামলা করছে, সেটাকে আখ্যায়িত করতে চাই না। এটাকে যদি প্রতিবাদ হিসেবেও ধরি, সেই প্রতিবাদের প্রেক্ষিতে বলা যায় যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেইভাবে বক্তব্যগুলো উপস্থাপন করেন, যেইভাবে অসম্মান করেন, এটা তারও বোঝা উচিত যে বাংলাদেশের সিনিয়র বিরোধী রাজনীতিকরা কিন্তু সেভাবে করেন না। সুতরাং তার ভাষা মার্জিত হওয়া উচিত, শালীন হওয়া উচিত। আমি বহুবার বলেছি যে নির্বাচনটার পর কিন্তু যে নির্বাচনের সময় যেটা হজম করেছে বিএনপি ক্ষমতাসীনরা, এইটা সিনিয়র নেতৃবৃন্দ ঢাকায় হজম করলেও তৃণমূলে কিন্তু নেতাকর্মীরা হজম করবে না। আমাদের রাজনৈতিক কালচার সেইভাবে বিকশিত হয়নি যে সিনিয়র নেতারা ঢাকায় বসে যেভাবে চুপ করে থাকবে, হজম করবে, এটা তৃণমূলে তারা করবে। এটা থেকেই নাসিরুদ্দিন পাটোয়ারির
উচিত হবে রাজনৈতিক সমালোচনা করা, বক্তব্য দেয়া, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, সমালোচনা করা, এগুলির ব্যাপারে কোনো বাধা নেই। কিন্তু ব্যক্তির ধরে, ধরে অসম্মানজনক উক্তি করাটা উচিত না। আবার এই ঘটনার প্রেক্ষিতে যেটা ছাত্রদলের সেই নেতা বলছেন, তাদেরও বোঝা উচিত তৃণমূলে যদি এই ধরনের ঘটনা তারা সংঘটিত করতে থাকে, ধরে নিলাম যে তারা দায়ী। তারা যদি এই অ্যাটিটিউডটা শো করতে থাকে তাহলে অন্য পক্ষ এটা সুযোগ নেবে। গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবে এবং আমি তো মনে করি যে শিশু রামিসার ঘটনার পর একটা অংশ আছে রিয়েলি তারা ক্ষোভ বিক্ষোভ করছে। কিন্তু আরেকটা পক্ষ মনে হচ্ছে যে তারা এই ঘটনার সুযোগ নিতে চাচ্ছে। তাহলে যখন নাকি কোনো আ কারণে ক্ষমতাসীন দলের সংগঠনের কোনো নেতা বা কর্মীর কারণে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে, তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে তারা ক্যাশ করবে এবং আরো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, যেটা গত ৩ মাসে যেই স্মুথ একটা পরিবেশ ছিল, সেই পরিবেশটা নষ্ট হবে। সুতরাং ক্ষমতাসীনদেরও দায় আছে, তাদেরও সতর্ক থাকা উচিত।